যে প্রতিবাদ তো আমাদের সবসময় করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করতে হয়। কিন্তু আজকে আমরা যা দেখতে পেয়েছি বাংলাদেশে যে বাণিজ্য যে এই যে কোঠা, এই কোঠা নিয়ে গত কয়েক বছর যাবত আন্দোলন চলছে। এইবারের যেটা হলো, এইবারে মানে কোমলমতি শিশুরা পর্যন্ত এই কোঠার জন্য নেমে আসছে। মেধাবীরা তার মেধার বিচারে হবে, এবং কোঠা দিয়ে যদি আপনি যদি পার্সেন্টেজটা এত বড় করেছেন, এমনভাবে করেছেন যেখানে আপনার শুধু আপনার এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, অন্য কারোর অধিকার সেখানে দেওয়া হচ্ছে না, অন্য কোনো মানুষের অধিকার দেওয়া হচ্ছে না, অন্য মেধাবী স্টুডেন্টদের অধিকার দেওয়া হচ্ছে না। তারপরে সেটার জন্য অধিকার চাইতে যাওয়ার পরে আপনি কি করলেন, ক্ষমতার জোরে পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী লেরিয়ে দিয়ে আপনারা তাদেরকে খুন করার চেষ্টা করেছেন। ইতিমধ্যে অনেকেই হত্যা করা হয়েছে। আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই এবং সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমরা এখানে আহ্বান জানাতে আসছি। আমরা আল্লামা ইমাম হায়াতুল্লাহ রহমার নির্দেশিত ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের পক্ষ থেকে, যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আলতাবালি পার্কে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই সমস্ত খুন জুলুম সব বন্ধ হোক, এটার একটা সুষ্ঠু সমাধান হোক, এবং আমরা চাই যে একক গোষ্ঠী রাজনীতি যেগুলো আছে সেগুলো যে মানুষের অধিকার নষ্ট করে, সেগুলো মানুষের অধিকার যে দিতে পারে না, সেটাই বড় প্রমাণ সেখানে। সেই জন্য আমরা যেটা চাচ্ছি, আমাদের ডিমান্ড হলো যে সব মানুষের রাষ্ট্র, সব অধিকারের রাষ্ট্র, সব মানুষের রাষ্ট্রের ব্যবস্থা চাই। আমরা সব মানুষের রাষ্ট্র ব্যবস্থা চাইতে গেলে সব মানুষের অধিকার আমরা চাইতে হবে, এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এবং সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আমরা সেটা চাই, সেটার জন্যই আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের পক্ষ থেকে আমরা সেখানে সমবেত হয়েছি। আজকে আমরা বস্তুতে মানবতার প্রবক্তা, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াতের দিক নির্দেশনায় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশে চলমান যে নির্মম যেই হত্যাকাণ্ড চলছে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের বিরুদ্ধে সরকার কর্তৃক যেই অন্যায় জুলুম চলছে, সেটার প্রতিবাদে এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের দাবি একটাই, আমাদের দাবি যে এই কোটা সংস্কার, এটা তো খুবই ন্যায্য দাবি। কারণ 56% যেখানে সাধারণ শিক্ষার্থীদের পরিবর্তে কোটাদের জন্য দেওয়া হচ্ছে, আর বাকি 46% শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নাগরিকের জন্য রাখা হচ্ছে। এটা সম্পূর্ণ অসম্ভব বৈষম্য একটা বিষয়। শুধুমাত্র তাই নয়, এইটার প্রতিবাদে যখন শিক্ষার্থীরা মাঠে নামলো 2018 সালে, আমরা দেখেছি তখন সেটার দাবি দেওয়ার, সেখানেও ব্যাপক অন্যায় অবিচার জুলুম শোষণ তাদের উপর চালানো হলো। সেটার প্রতিরোধে পরবর্তীতে আমরা দেখেছি সেখানে তারা স্বীকার করে নিয়েছে, তারা তাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু 2024 সাল পর্যন্ত এটাকে আইন মামলা বিভিন্ন নামে এটাকে শুধুমাত্র দীর্ঘায়িত করেছে। তো শুধুমাত্র এখন আমরা যেটা বুঝতে পারছি যে না, এই কোটা সংস্কারটা এখন আর শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে নেই। বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরাও আমাদের দেখেছি সেখানে তারা আওয়াজ তুলছেন যে রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হলে একটাই সমাধান, সেটা হলো এই অপরাজনীতি বন্ধ করতে হবে। অপরাজনীতি বন্ধ করা ছাড়া, এই একক গোষ্ঠীবাদী অপরাজনীতি বন্ধ করা ছাড়া আর কোনো সমাধান নেই। আর একক গোষ্ঠীবাদী অপরাজনীতি বন্ধ করে আমাদেরকে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ে তুলতে হবে। এর মাধ্যমে আমরা দুনিয়ার শান্তি, সুবিচার, মানবতা অধিকার ফিরিয়ে আনতে পারবো। ধন্যবাদ।